ইউটিউব বদলে দিয়েছে একটি গ্রামকে। কিভাবে বদলে দিয়েছে আর এই গ্রামটি বা কোথায় সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ইটস মি মিশু ফ্রম মিশুস বক্স। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বহুদিন থেকেই চিন্তা করছিলাম ইউটিউব ভিলেজের পার্কে যাব, কিন্তু কোনোভাবে সময় করে উঠতে পারছিলাম না। অবশেষে হাজব্যান্ডের কলিগরা সহ ডিসিশন নেওয়া হলো আমরা যাচ্ছি ফাইনালি ইউটিউব ভিলেজের ইউটিউব পার্কে। যেহেতু আমরা কুষ্টিয়াতেই ছিলাম আর ইউটিউব ভিলেজে যেতে কুষ্টিয়া শহর থেকে বাইকে লাগে আনুমানিক 30 থেকে 40 মিনিট, আর অটোতে গেলে লাগবে ঘন্টা দেড়েকের মতন। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। গ্রামটা এত ভেতরের দিকে প্রথম দিকে আমরা রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না, তবে যেহেতু সবাই ঘুরতে আসে তাই রাস্তার মোড়ে মোড়ে সাইনবোর্ড দিয়ে দিক উল্লেখ করা আছে। আমরা ভেতরে যাচ্ছিলাম আর যাচ্ছিলাম, রাস্তা যেন শেষই হচ্ছিল না। মাঝে তো ভেবেই বসেছিলাম ভুল রাস্তায় এলাম না তো। তারপর দেখলাম একটা বাস যাচ্ছে ইউটিউব পার্কের দিকে, তখন কিছুটা আশ্বস্ত হলাম, না ঠিক রাস্তাতেই আছি। অবশেষে দেখা মিলল ইউটিউব পার্কের, আর ফাইনালি পৌঁছে গেলাম ইউটিউব ভিলেজের ইউটিউব পার্কে। পার্কে পৌঁছেই প্রথমে সবার টিকিট কেটে নেওয়া হলো। যেহেতু শুক্রবার ছিল তাই বেশ ভিড় ছিল। টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। পার্কে ঢুকে প্রথমে চোখ পড়লো চারপাশে মাছ দেওয়া একটি ফোয়ারার দিকে। এরপর সামনে এগিয়ে যেতে বেশ কয়েকটা খাবারের দোকান দেখলাম। হালকা ভারী সব খাবারই পাওয়া যায় পার্কের ভেতরে। ইউটিউব গ্রাম কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে অবস্থিত। কি কারণে গ্রামটি ইউটিউব গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে সবার কাছে, চলেন এবার জেনে নেই। এই গ্রামের স্থানীয় দেলোয়ার নামে একজন ব্যক্তির উদ্যোগে 25 থেকে 30 জন মিলে পরিচালনা করে বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলে আপলোডকৃত ভিডিওর মাধ্যমে গ্রামীণ জীবন, বিশেষ করে রান্নাবান্নাকে তারা তুলে ধরে বিশ্ব দরবারে। বেশ আয়োজন করে গ্রাম্য ধারায় প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন বিভিন্ন ধরনের খাবার রান্না করা হয়, আর রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত শৈল্পিক উপায়ে সুন্দর করে ভিডিও করে সেগুলো আপলোড করা হয় ইউটিউব চ্যানেলে। আর রান্নার পর গ্রামবাসীদের খাওয়ানো হয় বিনামূল্যে। এই গ্রামের প্রায় 90% মানুষ ইউটিউবিং করে বা এর সাথে জড়িত। আর এই ইউটিউব পার্কটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে ইউটিউবের আর্নিং থেকে। এছাড়াও ইউটিউব থেকে পাওয়া টাকা দিয়ে গ্রামের বিভিন্ন উন্নয়নে কাজে লাগানো হয়, আর এই কারণে এই গ্রামটির নাম শিমুলিয়া থেকে ইউটিউব গ্রামে পরিণত হয়েছে। এবার আসি পার্কের ভেতরের ব্যবস্থাপনা নিয়ে। পার্কের পাশে গাড়ি বা বাইক পার্কিংয়ের ব্যবস্থা ছিল। বাইক পার্কিংয়ে আমাদের লেগেছিল 10 টাকা। পার্কের চারপাশে লাগানো হয়েছে নানা প্রজাতির ফুল গাছ, এক নজরে দেখতে ভীষণ ভালো লাগে। 20 থেকে 50 টাকার মধ্যে বাচ্চা এবং বড়দের জন্য বিভিন্ন রাইডস আছে। পাশাপাশি বাচ্চাদের খেলার জন্য সফট রাইডও আছে, তাও আবার একদম ফ্রি। সপ্তাহে 7 দিনই খোলা থাকে পার্কটি, সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর এই যে দেখেন আমার ছেলে মেয়ে, এমন কোনো রাইড নাই যে সেখানে তারা ওঠে নাই। এক পর্যায়ে আমার ছেলে তো খেলতে গিয়ে শুয়ে পড়েছে, কোনোভাবেই তাকে ওঠানো যাচ্ছিল না। কার কার সাহস আছে এমন রাইডে ওঠার? আমার কিন্তু একদম নেই। পার্কের এক পাশে নার্সারি টাইপ করা ছিল, খুব সম্ভবত তারা গাছের চারাও বিক্রি করে। আসলে পার্কটা এত কালারফুল যে এমনিতেই ভালো লাগবে। তবে এই পার্কে সব থেকে আকর্ষণীয় যে ব্যাপারটা তা হচ্ছে ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি অনেক বড় আকৃতির ইউটিউব ভিলেজ লেখাটি, আর তার চারপাশটা ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো, দেখতে বেশ ভালো লেগেছে। আর পার্কের এক পাশ দিয়ে রয়েছে বড় একটা পুকুর, আর তার পাড়েও লেখা ছিল ইউটিউব ভিলেজ। সেই সাথে পাড়ে ছিল ছোট ছোট ঘর, এখানে বসলে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। আর পুকুরে রয়েছে বেশ কয়েকটা কাঠের ব্রিজ, কিন্তু সমস্যা হলো ব্রিজে একটু মানুষ বেশি হলেই এত নোট ছিল আমার আর থাকার সাহস হয় নাই। এছাড়াও পার্কের আনাচে কানাচে বাঁশ ঘর বা নানান দেশীয় উপকরণ দিয়ে নজর কাড়া প্রতিকৃতি বানানো রয়েছে। পার্কটি এত বড়, সবকিছু দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছিল। এখানেই হালকা নাস্তা করে বেরিয়ে পড়েছিলাম ফেরার জন্য। দিন শেষে সবার মনটা একটু চা চা করছিল, আর তাই চলে গিয়েছিলাম কুষ্টিয়ার কলেজ মাঠের পাশে অপরাজিতা টি স্টলে। আর সেই সাথে শেষ হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।